অনেকেই বলছেন মাথার কাছে কখন পৌঁছবে, তারা হয়তো পৌঁছাবেন। তারা তো কোর্টে বলেছেন যে গোল্ড স্ক্যামে আমরা ফেব্রুয়ারির মধ্যে 1.5 পয়সার মূল্য নেই, সব গাজর ঝুলিয়ে রাখার মতো ঝুলিয়ে রেখেছে। ফেব্রুয়ারি মাসে মৌখিক হবে, 2 বছর 3 বছর জেল খাটছেন। সহ জীবন সাহাদের জেল খাটাতে বা এসপি সিনহা, কল্যাণময় গাঙ্গুলি সহ যারা যারা জেল খাটলেন, তারপরেও এদের শিক্ষাও হয়নি, সমাধানও হয়নি। बांटेगा तो काटेगा, एक रहेगा तो नेक रहेगा। এটা বাংলাতে খুব দরকার। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয়, গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না। বদলা আমি নিব, ভরসা আমার উপর রাখুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। 65 ভাগ হিন্দুকে এক করেছিলাম। চাকরির পরীক্ষা হবে, তাতে চুরি দুর্নীতি হবে না, এটা তো হতে পারে না। এটা তো প্রমাণিত সত্য। আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে মিলিত হয়েছি, একটি অত্যন্ত গুরুতর বিষয়, এবং আমি আশা করি পশ্চিমবঙ্গে যারা কালকে বাসে ঝুলে, টোটোতে অটোতে ঝুলে মানে কঠিন লড়াই করে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন, তারা আমার এই আজকের অভিযোগ এবং প্রমাণের সঙ্গে সবাই একমত হবে। এবং আপামর দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে শিক্ষিত বেকার যুবক যুবতীরা একটা সিদ্ধান্তে উপনীত হবেন যে মমতা ব্যানার্জির আমলে চাকরি পাওয়া যাবে না, চাকরি তিনি দেবেন না, চাকরির পরীক্ষায় দুর্নীতি হবে, এবং যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই মিলে নৌভক্ত মমতা করে সরানো যাচ্ছে, ততক্ষণ শিক্ষিত বেকার যুবক যুবতী, যোগ্য বেকার যুবক যুবতী, স্বপ্ন দেখা বেকার যুবক যুবতী, তাদের কোন সুরাহা এবং সমাধান নেই। এবারে আমি মূল পয়েন্টে আসছি। আজকে গতকাল যে পরীক্ষা হয়েছিল, ওএমআর সিটের কার্বন কপিতে সিরিয়াল নম্বর ছিল না, এমনকি ওএমআর অরিজিনাল সিটে এতে যে নম্বর দেওয়া ছিল সে নম্বরও নেই। ওএমআর এর সিটের কার্বন কপি ক্যান্ডিডেটকে দেওয়া হয়নি। কার্বন কপি ক্যান্ডিডেটকে দিল না মানে বোর্ড যে কোনো ধরনের দুর্নীতি করতে পারবে, কারণ ক্যান্ডিডেটের হাতে কোনো প্রুফ থাকলো না। কার্বন কপিতে সিরিয়াল নেই মানে যে কোনো সময় কার্বন কপি চেঞ্জ করে দেবে, যাকে পাস করাবে তার কার্বন কপি বেশি নম্বর দিয়ে যোগ করে দেবে। পরীক্ষা নিয়মের জন্য কার্বন কপি নাটক করেছে, আইনের হাত থেকে বাঁচতে, শেষ পর্যন্ত ক্যান্ডিডেটকে না দিয়ে বোর্ড নিজের কাছে রেখে দিয়েছে। সবচেয়ে বড় কথা হলো, কার্বন কপি বোর্ডের হাতে থাকবে কেন? ওটা পরীক্ষার্থীর কাছে থাকবে। স্বাভাবিকভাবে আপনারা, আমি যে সেন্টার আছে সেটাকে হেজি করে দিয়েছি, ওএমআর এটা আমি হেজি করে দিয়েছি। ওই সেন্টারের আপনার আমার অরিজিনালটা দেখাচ্ছি না, উল্টো দিকে আর এটা দেখুন। এটা অরিজিনাল, সেন্টারের নামটা বেরিয়ে যাবে না।
তাহলে বুঝে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চাকরি হয় না। যদি চাকরি হয় ওএমআর এর কার্বন কপি পাওয়া যায় না, ওএমআর এর সিরিয়াল থাকে না, এবং যাদের যাদের নেবে টাকার ভিত্তিতে বা আত্মীয় স্বজনদের তাদের ওএমআর চেঞ্জ করে দিবে। এই কারণে রেলকে আমি ধন্যবাদ জানাই যে তারা পশ্চিমবঙ্গে কোন এক্সাম পরীক্ষা নিচ্ছেন না, পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের চাকরি দিচ্ছেন, পরীক্ষাটা করাচ্ছেন উড়িষ্যা। কয়েকদিন পরেই ভুবনেশ্বরে রেলের পরীক্ষা দিচ্ছে। শুনে নিলেন কাল যারা বাদুর ঝুলে গেছেন, ছাদে, টোটোতে, অটোতে, ট্রেকারে মরি কি মরি করে গেছেন, ফলাফল দিয়ে দিলাম আপনাদের। কোন প্রদেশে এবং জাতীয় স্তরে পাবলিক সার্ভিস কমিশন থেকে শুরু করে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে শুরু করে সব জায়গায় লিখিত পরীক্ষায় ওএমআর কার্বন কপি দিয়ে দেওয়া হয়, সিরিয়াল মেনটেন করা হয়। কার্বন কপির একটা কপি যারা এক্সাম দিয়েছেন তারা হাতে করে বাড়ি নিয়ে আসে। তার মানে পার্থ চ্যাটার্জির জেল খাটটাতে সমাধান হয়নি, মানিক ভট্টাচার্য সহ জীবন সাহাদের জেল খাটাতে বা এসপি সিনহা, কল্যাণময় গাঙ্গুলি সহ যারা যারা জেল খাটলেন তারপরেও এদের শিক্ষাও হয়নি, সমাধানও হয়নি। সমাধান একটা, যেভাবে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা সরুঘাটের হাকিমনগর দিয়ে পালাচ্ছে, একইভাবে আগামী নির্বাচনে ভাগ মমতা ভাগ, নো ভোট টু মমতা। This is the only solution to save educated, unemployed youth in Bengal in question of recruitment. এটা নিয়ে কি কোনো মামলা বা পরীক্ষার্থীরা যদি এগিয়ে আসেন তারা লড়তে পারেন, কারণ মামলা তখনই যারা এফেক্টেড হবে তারাই করবেন, বা কোন চাকরি প্রার্থী সংগঠনের পক্ষ থেকেও তারা জনস্বার্থের মামলা করতে পারেন। যারা ভিকটিম হলেন তারা করতে পারেন। তাদের যদি লিগ্যাল সাপোর্ট দরকার, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কার্যত অনেকেই জানেন, আমাকে বললে ওরা যে লয়ার প্রোভাইড করবে তার ফিজ আমি অ্যারেঞ্জ করে দেবো। আর ওরা যদি লয়ার প্রোভাইড করতে বলে আমি নিশ্চিতভাবে আমার পরিচিত সিনিয়র লয়ারদের, ভালো লয়ারদেরকে আমি অ্যাপ্রোচ করব। বলছি যে আপনি বললেন যে পার্থ চট্টোপাধ্যায় জেলে গিয়েছে বা অন্যান্যরা গিয়েছে, কিছু লাভ হয়নি। সেন্ট্রাল এজেন্সির একটা গড়িমসি বারবার আপনি উত্থাপন করেছেন। সেন্ট্রাল এজেন্সি ছিল বলেই আজকে পার্থ চ্যাটার্জিরা 3 বছর জেল কেটেছে। সেন্ট্রাল এজেন্সি তারা এতটা করেছিল বলেই যেটুকু 1.5-2 বছর 3 বছর জেল খাটছেন। প্রাচীরে ঝুললেন জীবন সাহা, পুকুরে মোবাইল ফোন ফেললেন, সমস্ত উদ্ধার সেন্ট্রাল এজেন্সি করেছে। যতটুকু হয়েছে সেন্ট্রাল এজেন্সি হয়েছে। এই সব রিক্রুটমেন্ট স্ক্যাম অনেক দিনের ছিল, কিন্তু এখন গত 3-4 বছর 5 বছরে যেটুকু মিনিমাম পানিশমেন্ট হয়েছে, ইনিশিয়াল পানিশমেন্ট, এটা তো ফাইনাল জাজমেন্ট ভার্ডিক্ট হয়নি। এই কেসগুলোতে যে সেকশনে ওরা চার্জশিটেড হয়েছে 6 বছরের জেল, কিন্তু ইনিশিয়ালি তো সেন্ট্রাল এজেন্সি অনেকটাই করেছে, বাকিটাও করবে। অনেকেই বলছে মাথার কাছে কখন পৌঁছবে, তারা হয়তো পৌঁছাবে। তারা তো কোর্টে বলেছেন যে গোল্ড স্ক্যামে আমরা ফেব্রুয়ারির মধ্যে ফাইনাল জাজমেন্ট দেব। এইভাবে তারা বলবেন, তাদের প্রক্রিয়া রয়েছে। এবং রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি যেভাবে
বড় বড় লয়ারদেরকে দিয়ে লোয়ার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট একাধিকবার বিভিন্ন মামলায় বাধা দান করেছেন, তাতে তো প্রক্রিয়া বিলম্বিত হয়েছে। সেন্ট্রাল এজেন্সিকে তো আমরা ক্রেডিট দেবই, আমরা অভিজিৎ গাঙ্গুলিকে তো ক্রেডিট দেবই, তিনি তো ওপেন করেছিলেন বিষয়টা, পরে পরে অনেকেই বিষয়টা ধরেছেন, ফাইনালি হবেন। কিন্তু আমি কালকে যারা পরীক্ষার ফি দিলেন, 650 করে নিয়েছি, পরীক্ষার ফি দিয়েছেন, কোটি কোটি টাকা উঠেছে, তারপরে প্রিপারেশন নিয়েছেন, তাদের পরিণতিটা কি? আমি তো পরীক্ষার আগে এটা জানিনি, জানতে পারিনি। পরীক্ষা চলাকালীন আমাকে এইসব তথ্য প্রোভাইড করেছেন বিভিন্ন জায়গা থেকে, পরীক্ষার শেষের দিকে। সেক্ষেত্রে সমস্যারে পরীক্ষার্থীদের উচিত ছিল ওই হলের মধ্যে বসে থাকা, যে ওএমআর এর কপি না নিয়ে বেরোবো। কয়েক লক্ষ পরীক্ষার্থী আপনারা দেখাতেন, আমরা ছুটে পৌঁছাতাম। আপনাদের প্রত্যেককে আমি কালকে নন্দীগ্রামে মন কি বাত শুনতে গিয়ে বলেছিলাম, গাজর ঝুলিয়ে রাখার মতো ঝুলিয়ে রেখেছে, ফেব্রুয়ারি মাসে মৌখিক হবে। আপনারা সবাই জানেন গতবারে 2021-এর 26শে ফেব্রুয়ারি ভোট ঘোষণা হয়েছিল। এবারে 14ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে যে কোনো দিন ভোট ঘোষণা হয়। দিনের আলোর মতো সবাই জানেন যে ফেব্রুয়ারিতেই ভোট ঘোষণা, এবং প্রেস কনফারেন্স যেদিন হয় ইলেকশন কমিশনের, সেদিন থেকে এমসিসি কার্যকর হয়ে যায়। ন্যাচারালি চাকরি দেবে না, তারপরেও যে অন্যায়টা করেছে, সিরিয়াল নম্বর না দিয়ে এবং ওএমআর এর কার্বন কপি না দিয়ে, এ এক গরিত অপরাধ, বড় দুর্নীতি। এসএসসি রিক্রুটমেন্টের মতো, প্রাইমারির মতো আবার খাতা বদলাবে বলে, ওএমআর বদলাবে বলে, এবারে হয়তো সাদা রাখবে না, শিক্ষা নিয়েছে, ওএমআর এ টেম্পারিং করবে না, কিন্তু ওএমআর সিটটাকে চেঞ্জ করে দেবে। যাদেরকে নিতে চায় বা মমতা ব্যানার্জি যাদেরকে কমিট করেছে, বা তার লোকরা যাদের কাছ থেকে নির্বাচন আসছে টাকা তুলেছে, সেই লোকগুলোকে ডেকে ডেকে ফিল আপ করিয়ে দেবে। আপনি যদি 82 পেয়ে থাকেন, যাকে ওরা দিতে চায় তাকে 84 পাইয়ে দেবে, যাকে দিতে চায় না তার খাতাটা হাত দেবে না। যাকে দিতে চায় তাকে ডেকে, যেহেতু সিরিয়াল নেই, কার্বন কপিও নেই, তার খাতাটা ডেকে এনে তৃণমূলের কোন অফিসে, কোন আইপ্যাকের অফিসে বা কোন কাউন্সিলর বা নেতার বাড়িতে বসিয়ে তুই এখানে লিখে ফিল আপ কর, এটা পৌঁছে দেবে, 14 তলায় পৌঁছে দেবে। সেখান থেকে মাথায় করে নিয়ে গৌতম সান্যাল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানের কাছে পৌঁছে দেবে সরকারি অফিসে, হয়ে যাবে। বাণিজ্য হলো, নিজের সালা সালি নাতি পুতি পিসির ছেলে, কাকির ছেলে, জেঠির ছেলে, যেমন মমতা ব্যানার্জির আত্মীয় কীর্ণাহারে তার মামার মেয়েকে চাকরি দিয়েছিল, চাকরি গেছে নন টিচিং, এবং আরো অনেকে বাকি আছে লাইন। তারপরে এগুলো করতে করতে যাদের 18 বছর পেরিয়ে গেছে, 4-5 বছরের যে চুরি দুর্নীতি, যাওয়ার আগে যা গুছিয়ে টুছিয়ে নিয়ে যাবে। বলছি কমিশনের যে সময়সীমাটা বাড়ানো হলো, এটাকে ওটা কমিশন অফিসে আর্থিক গোলমাল করলে হবে। এটা এখন বড় ইস্যু, লক্ষ লক্ষ ছেলে গেল, এদের যদি আপনার হৃদয় না কাঁপে, এইভাবে চলতে পারে? লাস্ট 15 সালে এসএসসি, 17তে লাস্ট পিএসসি, এবারে এসএসসি তো আপনার এক্সেপশন, সুপ্রিম কোর্টের অর্ডার, এবং যে ভুলগুলো করেছে বিচারপতি কি করবেন তার ব্যাপার। আমি তো ল মেকার, এমএলএ, আমি সাদা চোখে দেখতে পাচ্ছি পরীক্ষা বাতিল হওয়া উচিত। দুটো অপরাধ করেছে, এক হচ্ছে 10 নম্বর বাড়তি দিয়ে সুপ্রিম কোর্টের অর্ডারকে ভায়োলেট করেছে, দ্বিতীয় হচ্ছে কেবলমাত্র 16 সালকেই বলেছিল ইচ্ছুকদেরকে অ্যাডমিট দিতে, আপনি ফ্রেশারদেরকে ইনক্লুড করে দিয়েছেন। তো মমতা ব্যানার্জির নির্দেশ হয়েছে, ভিত্তবস্তু কার্যত ল্যাম্প পোস্ট। বিনোদ কুমার শিক্ষা সচিবের
দেড় পয়সার মূল্য নেই। সব মনোজ পন্থ আর মমতা ব্যানার্জি দুজন বসে পড়েছে। শুভেন্দুদা, এক নাগারে যেটা হচ্ছে পরীক্ষা ব্যবস্থায় বা শিক্ষা ব্যবস্থায়, বাংলার তরুণ প্রজন্মের এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা বা পরীক্ষা ব্যবস্থা করার কোনো কনফিডেন্স আসছে না। শিক্ষা ব্যবস্থা খুঁজতে গেলে সত্যম রায় চৌধুরীর কাছে যেতে হবে। কারণ সত্যম রায় চৌধুরী পশ্চিমবঙ্গ শিক্ষাকে খেয়ে ফেলেছে। এই যে উনি কদিন আগে বললেন না, আমি বাংলা মিডিয়ামে পড়ে অক্সফোর্ড কেমব্রিজে বক্তৃতা দিয়ে এলাম, ওটা আপনি কবে যাবেন বলুন, আমি বুক করে দেবো। ওখানে ওটা একটা ক্যান্টিনের হল। যে ক্যান্টিন থাকে না, টোস্ট চা কফি খাওয়ার জন্য, স্যান্ডউইচ ফিশ ফ্রাই খাওয়ার জন্য, কন্টিনেন্টাল খাওয়ার চলে লন্ডনে, সেটার জন্য ওটা একটা ক্যান্টিন। তার অ্যাকোমোডেশন হচ্ছে 250। পশ্চিমবঙ্গ থেকে পুলিশ নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হয়েছিল 60। অনেকগুলো চেয়ার ফাঁকা ছিল, তার মধ্যে আবার ডক্টর রজত সুব্রবাবুরা ঢুকে ঘেটে ঘ করে দিয়েছিলেন। এই যে সম্প্রতি জাপান থেকে ডিলিট দেওয়া হলো, এটাও সত্যম রায় চৌধুরী কয়েক কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে। আমি একটা প্রেস কনফারেন্স করব, সত্যম রায় চৌধুরী কি কাণ্ড করছেন পশ্চিমবঙ্গে এবং কিভাবে কেন্দ্রের যে সংস্থাগুলি আছে তাদের কাছ থেকে এনওসি আনাচ্ছেন। 1000 কোটি টাকার ব্যবসা করেছে এবারে এই প্রাইভেট অর্গানাইজেশন গুলো, যার মেন বেনিফিট সত্যম রায় চৌধুরী নিয়েছেন। এটাতে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পরে ভর্তি প্রক্রিয়া 3 মাস কেন পিছিয়েছে এর প্রশ্ন উত্তর কেন আপনারা আমাদের বহুল প্রচারিত চ্যানেলগুলো কেন করেন? কেন শিক্ষাবিদদের ডেকে এনে এটার উপরে চর্চা হলো না? 6 মে 2025 রেজাল্ট বেরোনোর পরে 3 মাস অপেক্ষা করতে হলো স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া। জয়েন্টের রেজাল্ট কত পিছিয়ে নিয়ে গেল, অথচ ওই সময়কালে টেকনো ইন্ডিয়া সহ ভবানীপুর ইউনিভার্সিটি সহ বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটি, আর নাম আমি বলতে চাই না, বলবো প্রয়োজন হলে, তারা এই সময়কালে ভর্তি প্রক্রিয়ার মধ্য দিয়ে 1000 কোটি টাকার বিজনেস করলো। আর জয়েন্টে ভালো ভালো ছেলে মেয়েরা উড়িষ্যা, কর্ণাটক, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, রাজস্থানে চলে গেল। কি বড় সর্বনাশ হয়েছে! কেন আপনারা বলছেন না যে পশ্চিমবঙ্গে কলেজগুলিতে, সরকারি কলেজগুলিতে, সরকার পোষিত কলেজগুলিতে স্নাতক স্তরে মোট আসন সংখ্যা 9,54,000, মাত্র 3 লক্ষ ভর্তি হলো, 6,50,000-এরও বেশি আসন কেন ফাঁকা আছে? কলকাতার উপরে যে কোনো কলেজে এক্ষুনি দুপুরবেলা 12:30 বাজে গেলে দেখতে পাবেন 4-5 জন করে এক একটা অনার্সে ছাত্র ছাত্রী বসে আছে, কেউ নেই। কয়েকদিন আগে মুর্শিদাবাদের একাধিক কলেজের প্রিন্সিপাল এবং অধ্যাপকরা কিভাবে বলছিলেন আমি দেখছিলাম। হরিহরপাড়া কলেজ, রানীনগর কলেজ, বহরমপুর, কান্দি, তারা বলছিলেন পোর্টালগুলোতে, ওখানকার মুর্শিদাবাদের পোর্টালগুলো দিয়েছে, কি ভয়াবহ বিপর্যয় সরকারি শিক্ষা ব্যবস্থা, কোরিলেটেড। এরপরেও যদি এই সরকারকে রাখেন 500,000 টাকার জন্য বা ধর্মীয় বিভাজন করে অথবা পুলিশ এবং গুন্ডাদের ভয়ে আত্মসমর্পণ করে, ভবিষ্যৎ প্রজন্মর কাছে কিন্তু আপনি অপরাধী থেকে